দিব্যজয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ, আজ পর্ব 6। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক নির্দেশে ভক্তবর সুরেন্দ্রনাথের সহায়তায় বরানগরে ভাড়াটিয়া বাড়িতে সর্বপ্রকার শারীরিক দুঃখ, কষ্ট, দারিদ্র্য উপেক্ষা করিয়া নবীন সন্ন্যাসী দল নরেন্দ্রনাথের নেতৃত্বে ধীরে ধীরে একত্র হইয়া রামকৃষ্ণ মঠের গোড়াপত্তন করিলেন। মা বৎসরখানেক বৃন্দাবনে বাস ও তীর্থ দর্শনের পর কামারপুকুরে আসিয়া চরম দারিদ্র্যের মধ্যে বাস করিতেছিলেন। ভক্ত সন্তানগণ খবর পাইয়া তাহাকে কলকাতায় আনিলেন। এখানে সেখানে রাখেন মাকে, নিজেদের কোনো স্থান নাই। নরেন্দ্রনাথের অন্তরে এই দুঃখ শেল সমবিত্ত হইয়াছিল। তাই তাহার পত্রে প্রথমেই মায়ের একটি নিজস্ব থাকার জায়গা করার জন্য তীব্র ব্যাকুলতা দেখা যায়। সেই জ্বালার উপশম হইল বেলুর মঠের জমি কেনার পর স্বামীজি যেদিন মাকে সেই জমিতে লইয়া গিয়া নববস্ত্র পরিধান করাইয়া চেয়ারে বসাইয়া সাষ্টাঙ্গ প্রণিপাতের পর অশ্রুপূর্ণ লোচনে করজোরে বলিলেন, মা, এত দিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে। এখন তুমি হাঁপ ছেড়ে চারিদিকে বেড়াও, ঘুরে ফিরে দেখো। মা অতীব হৃষ্ট চিত্তে সব দেখিলেন, ঠাকুরের পূজা ভোগ দিলেন। এতদিন পরে ছেলেদের থাকার একটা স্থান হওয়াতে আজ তিনি পরম আনন্দিতা। মা সেখানে বেলুর মঠে স্থূল শরীরে সর্বদা বাস না করিলেও পূজা পর্ব উপলক্ষে শুভাগমন করিতেন। মনে পড়ে পূজ্যপাদ শ্রী রামকৃষ্ণ পুঁথি লেখককে স্বামীজি ব্যগ্রভাবে নির্দেশ দেন পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব করিবার জন্য। স্বশক্তিক ছাড়া ভগবানের উপাসনা হয় না। তাই পরে সংযুক্ত হইল, জয়মাতা শ্যামাসুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। স্বামীজি স্বয়ংও স্বরচিত ঠাকুরের আরাত্রিক স্তবে মায়ের বীজ মন্ত্র রিং সংযুক্ত করিয়া দেন। আর স্বামী অভেদানন্দজির বিরচিত অপূর্ব মায়ের স্তোত্র প্রকৃতিং পরমাং ইত্যাদি তাহার প্রতি মায়ের অপরিসীম স্নেহ কৃপারই ফল মনে হয়। কামারপুকুর, জয়রামবাটি, বিভিন্ন তীর্থ ও কলকাতার নানা স্থানে কয়েক বৎসর সুখে দুঃখে কাটিবার পর তাহারই কৃপায় উদ্বোধনের বাটি নির্মিত হইলে মার সন্তানদের একটা মহাভাবনা দূর হইল। উদ্বোধনের বাটি ছোট হইলেও শরৎ মহারাজ ঋণের বোঝা মাথায় লইয়া উহাকে সুন্দর ও মায়ের স্বচ্ছন্দে থাকার উপযোগী করিতে যথাসাধ্য করিলেন। গঙ্গা বেশি দূর নয়, নিত্য স্নান করা যায়। ছাদ হইতে বেলুর দক্ষিণেশ্বরের দর্শন মিলে। বলরাম মন্দির এবং যোগেন মা, গোপাল মা বাড়ি এখান হইতে বেশি দূর নয় এবং আশেপাশে আরও ভক্তের বাস। উদ্বোধনের ঋণের কথা মার অজ্ঞাত ছিল বলিয়া মনে হয় না এবং সম্ভবত সেজন্য তার ভাবনা চিন্তাও ছিল। কিন্তু অচিরেই তাহার কৃপায় দুর্ভাবনা সুভাবনার পথ উদ্ঘাটন করিল। তখন শ্রী শ্রী ঠাকুরের জীবন উপদেশামৃত দেশে প্রবল আলোড়ন উপস্থিত করিয়াছে।
স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য বিজয় ও প্রচার এবং স্বদেশী আন্দোলনের ফলে স্বধর্মের প্রতি লোকের আকর্ষণ দিনে দিনে বাড়িয়া চলিয়াছে। এই নবযুগের সূচনার মূল কেন্দ্র ভগবান শ্রী রামকৃষ্ণ। ইহাও সমাজ ক্রমশ হৃদয়ঙ্গম করিতেছে সত্য, কিন্তু ভগবানের এই নবলীলা রহস্য ভালো রূপে হৃদয়ঙ্গম করিতে না পারায় চারিদিকে কিংভূত কিমাকার ধারণা ও অদ্ভুত আজগুবি সব গল্প ছড়াইতে আরম্ভ করিয়াছে। পূজনীয় শরৎ মহারাজ নানা শ্রেণীর লোকের, বিশেষত অগ্রগামী যুবক দলের সঙ্গে বিশেষ রূপে পরিচিত থাকায় তাহার কিছুই অজ্ঞাত ছিল না এবং ইহার প্রতিকারের কথা ভাবিতেছিলেন বলিয়াও বুঝিতে পারা যায়। মায়ের বাড়ির ঋণ শোধের চিন্তা করিতে গিয়া তিনি শ্রী শ্রী ঠাকুরের ব্যাখ্যামূলক জীবনী গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখিতে আরম্ভ করলেন। লেখার প্রারম্ভ দেখিয়া বুঝিতে পারা যায় প্রথমে তাহার সম্পূর্ণ জীবনের আলোচনার লক্ষ্য ছিল না। মনের সংশয়স্থল মুখ্য মুখ্য বিষয়ের আলোচনা করিবার ইচ্ছা ছিল, কিন্তু লেখা জনসাধারণের অতীব হৃদয়গ্রাহী ও আদরণীয় হওয়ায় ক্রমশ প্রায় সমগ্র জীবনলীলাই প্রকাশিত হইয়াছে। গ্রন্থের বহুল বিক্রয়ে বাটি নির্মাণের জন্য যে ঋণ হইয়াছিল তাহা শোধ হইল। সর্বোপরি শ্রী শ্রী ঠাকুরের লীলা রহস্য, জীব জগৎ ঈশ্বরের স্বরূপ তত্ত্ব, সাধ্য সাধনার প্রণালী, বর্তমান যুগ প্রয়োজন, অবতারের আবির্ভাব, মনুষ্য জীবনের উদ্দেশ্য, আদর্শ মানব সমাজের লক্ষ্য, কর্তব্য নির্ণয় প্রভৃতি দুরাহ বিষয়ের সুমীমাংসা পাইয়া পাঠকের হৃদয় পুলকিত হইল। শ্রী শ্রী ঠাকুরের মহিমার প্রচার বাড়িয়া চলিল। মা, তুমি কিভাবে কি করো কে বুঝিবে? উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অবস্থানের জন্য সেখানে বিচিত্র সমাবেশ। মঠ, মন্দির, পুস্তকালয়, সন্ন্যাসাশ্রম, বানপ্রস্থাশ্রম, গৃহস্থাশ্রম, ব্রহ্মচর্যাশ্রম, আবার পুরুষ মঠ, স্ত্রী মঠ একত্রে। ছোট বাড়ি, প্রধান কর্মকর্তা পূজনীয় শরৎ মহারাজ একতলার একটি ছোট ঘরে বসিয়া নিবিষ্ট মনে কত যে কাজ করেন তাহারই আত্মা নাই। তাহারই মধ্যে সতর্ক দৃষ্টি, কে আসে যায় কি করে, নতুন আগন্তুক দেখিলেই মিষ্ট স্বরে জিজ্ঞাসাবাদ করেন, প্রশ্নের সন্তোষজনক জবাব দেন, মার দর্শনার্থী কৃপা প্রার্থীদের যথাবিহিত ব্যবস্থা করেন। আরও কত লোক কত কাজে আসে। সদা সর্বদা রামকৃষ্ণ মিশনের কর্ণধার সেক্রেটারি তিনি এইখানে বসিয়ায় দুনিয়ার বহু ঝঞ্ঝাট মিটান আর লীলা প্রসঙ্গ লেখেন। এই স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের সাংসারিক অভিজ্ঞতা, ব্যবহার কুশলতা ও কার্যদিক দক্ষতা দেখিলে চিত্ত নিঃসংশয়ে বুঝিতে পারে অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া কাজ করিলে তাহা কিরূপ নিখুঁত হয়। উদ্বোধন মায়ের বাড়ি, তাহারই সেবার জন্য সকলেই উদ্গ্রীব এখানে, কিন্তু মার সেবা প্রয়োজন অত্যল্প, বরং তিনি এখানকার দৈনন্দিন কাজে যথাসাধ্য সহায়তা করেন। শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা, ছেলেদের প্রসাদ দেওয়া, পান সাজা তাহারই কাজ। কাজ করিতেই তিনি ভালোবাসেন, বলেন যে কোথাও কাজ না করিয়া থাকিলে সেটি পরের বাড়ি হইয়া যায়। আর শ্রী শ্রী ঠাকুরের এবং তাহার ভক্তদের সেবা তো মহাভাগ্যের কথা।
অপরদিকে মায়ের ওপর সকলের দাবি দাওয়া, নিত্যগত অনুযোগ অভিযোগ মিটাইতে হয়। বহু তাপিত হৃদয়কে শীতল করেন নানাভাবে স্নেহকৃপা বর্ষণ করিয়া। ইহার উপরে আছে রাধির মনোতুষ্টি। অন্য ভাইজি নলিনী, মাকু, বড় মামার মা মরা মেয়ে দুইটি, যাহারা মায়ের স্নেহ মমতায় প্রতিপালিত এবং বিবাহ হইলেও মায়ের সঙ্গে সঙ্গে থাকে, তাহাদেরও সুখ সুবিধা মা দেখেন। কিন্তু রাধি আর তাহার পাগলি মাকে লইয়াই বেশি বেগ পাইতে হয়। মা অসীম ধৈর্যের সঙ্গে সব কিছুর সুব্যবস্থা করেন। গোলাপ মা, যোগেন মা প্রাচীন ভক্ত মহিলা, তাহারা মায়ের সেবিকা হইলেও তাহাদের সুখ সুবিধার দিকে মায়ের তীক্ষ্ণ দৃষ্টি। তাহাদের যাহাতে কোনো প্রকার কষ্ট অসুবিধা না হয় সেজন্য তিনি সদা সচেষ্ট। উদ্বোধনের সন্ন্যাসী ব্রহ্মচারীগণ বিভিন্ন প্রকৃতির, কিন্তু সকলেই মায়ের সন্তান, মায়ের স্নেহের সমান অধিকারী। তাহাদের সকলেরই খাওয়া পড়া সুখ সুবিধার জন্য মা চিন্তিতা। এই বিষয়ে একটি ঘটনার কথা মনে পড়ে। উদ্বোধনের ডাক্তার মহারাজ পূর্ণানন্দজি রাত্রে কোনো দিন খাবার পংক্তিতে ঠিক সময়ে আসিতে পারেন না, সেজন্য গঞ্জনাও ভোগ করেন। একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হইল দেখিয়া মা তাহাকে নিভৃতে ডাকিয়া সস্নেহে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি মায়ের করুণাতে বিগলিত হইয়া কাঁদিয়া ফেলিলেন এবং অশ্রুমোচন করিতে করিতে বলিলেন, রাজা মহারাজের আদেশ, নিত্য 10,000 জপ করবে সংখ্যা ঠিক রেখে, এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে। সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। মা রাক্ষসে খাওয়ার কথা শুনিয়া হাসিয়া উঠিলেন এবং বলিলেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্রচিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরূপ বলেছে। তা বাবা, আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময় চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না, পরে আবার সুবিধা মতো জপ করো। মায়ের ভরসা পাইয়া সন্তান নির্ভয় হইলেন, যথা সময়ে খাইতে আসিতেন। ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।